সরকারের আমি মনে করি যে দূরদর্শিতার অভাব আছে। এটা মোটেও ঠিক না, কারণ প্রত্যেকটা গাড়ি কিনলে গাড়ির রেজিস্ট্রেশন করতে হয় এবং প্রতি বছর সেই রেজিস্ট্রেশন পুনরায় এটাকে রিনিউ করতে হয় এবং একটা বাইকের সাধারণত 10 বছরের রেজিস্ট্রেশন ফি দিতে হয়। সে টাকা তো দেয়, আবার অগ্রিম নেওয়ার কি আছে? অগ্রিম নেয়ার কি আছে? একটা বাইকের কয় টাকার দামের গাড়ি আর কত টাকা অগ্রিম নেবে সরকার? এই সমস্ত হালকা যানের উপর এত ট্যাক্স ঠিক না। সরকারের আমি মনে করি যে দূরদর্শিতার অভাব আছে, জন্য এই সমস্ত বাইক ট্যাগের উপর নজর দিছে। বড় বড় গাড়ি আছে, লরি আছে, ট্রাক আছে, সিএনজি আছে, বাস আছে, কত কিছুই আছে। সেই দিকে নজর না দিয়ে বাইক একটা সাধারণত প্রাইভেট চালায় অথবা সে ভাড়াই চালায়। এটার আসলে কি কতটুকুই বা এই ইয়া কয় টাকাই বা লাভ করে? অনেকগুলো লোক আমাদের এই পাঠাও চালানোর মাধ্যমে হ্যাঁ কিছু কইরা খাওয়ার চেষ্টা করতেছে। হয়তো যুবক আছে, মধ্যবয়সী আছে, বৃদ্ধ লোকও আছে আমার মতো। যাই হোক, এখন এদের উপর এই করের বোঝা চাপানো মানে আমি মনে করি এটা সরকারের উচিত না।